হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। তো চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, যেটা অ্যাকচুয়ালি অ্যাকোরিয়াম সম্পর্কিত। আপনারা দেখতেই পাচ্ছেন সামনেই অ্যাকোরিয়াম আছে। তো এই অ্যাকোরিয়ামটাই আমি বানিয়েছি। আগে আমার একটা অ্যাকোরিয়াম আছে 1.5 ফুট বাই 10 ইঞ্চির একটা অ্যাকোরিয়াম আছে, যেটাতে মাছের সংখ্যাটা প্রচুর হয়ে যাওয়ার জন্য আবার আমাকে একটা নতুন একটা বানিয়েছি আমি। তো সেটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, এবং পুরনো যে আমার অ্যাকোরিয়ামটা আছে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং সেটাতে কতগুলো মাছ আছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো পুরো ডিটেলসটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি, কারণ আমি যে সাইজটা করেছি সেটা অ্যাকচুয়ালি আনকমন সাইজ, সেটা আমি করেছি। তো আপনারা দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমার এই অ্যাকোরিয়ামটা আছে, আপনারা আগে দেখেছেন হয়তো। এটা 1.5 ফুটের অ্যাকোরিয়াম। এটাতে মাছ প্রচুর ঘন হয়ে গেছে, সে কারণেই আমি এই অ্যাকোরিয়ামটা নিয়েছি। দেখুন একটু 2 ফুট বাই 1.5 ফুটের কেমন হয়েছে একটু জানাবেন। আশা করছি আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লেগেছে একটু জানাবেন। এটা আড়িতে আছে, লম্বিতে আছে আপনার 2 ফুট, আড়ে আছে আপনার 1.5 ফুট। তো বর্তমানে এই রকম সাইজের অ্যাকোরিয়ামের কিন্তু কোনো ঢাকনা নেই, যার কারণে আমি নিজে একটা সিদ্ধান্ত নিলাম যে কীভাবে ঢাকনাটা দেওয়া যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে ওপরে 2 ইঞ্চির কিছু থার্মোকল মানে করা আছে, রাখা আছে। সেগুলো কেমন করে রেখেছি আপনারা দেখুন। তো প্রথমে আমি আগে 2 ইঞ্চির যে থার্মোকল হয় সেইটা আগে দোকান থেকে কিনে এনেছি আমি, এই যে দেখতেই পাচ্ছেন। তো একে আমি একদম অ্যাকোরিয়ামের উপরে রাখার জন্য একটি নির্দিষ্ট মাপ করে ওকে আমি কেটেছি, এই দেখতেই পাচ্ছেন নির্দিষ্ট মাপ করে কেটেছি। এই কাটার পরে বাকি যে অংশটা আছে সেই বাকি অংশটাকে এইভাবে স্ল্যাব করেছি, এইভাবে প্রথমে কেটেছি, কেটে 2 খণ্ড করেছি, করে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নিলাম আমি এই কাঁচের মাপে এটাতে আমি একটু হোল করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখুন কেটে দিয়েছি কিছুটা অংশ, কেটে দিয়ে ঠিক ওই কাটা অংশটা সোজাই আমি বসিয়ে দিলাম, একদম চিপকে গেল। এই প্রত্যেকটাকে এমনইভাবে করা হয়েছে। তো এই অ্যাকোরিয়ামটা আমি বানিয়েছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে, নিকাশি বলে একটি জায়গাতে, সৈকত অ্যাকোরিয়ামে, ওখানেই আমি এটা বানিয়েছি। তো ভদ্রলোক খুব ভালোভাবেই বানিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন বর্ডারটাও খুব সুন্দর করেছে, এবং পেছনের যে ব্যাকগ্রাউন্ড ওটাও উনি চিটি দিয়েছেন খুব সুন্দরভাবে। এবং আসার আগে আরেকবার উনি কোটিংটা মেরে দিয়েছেন, এই ভেতর সাইডে কোটিংটা, যেহেতু বলছে আপনি অনেক দূরে যাবেন, তো আরেকবার আমি মেরে দিয়েছেন। তো আজকে উনি বলেছিলেন যে একদিন পর জল দিয়ে রেখে দিতে, কারণ আপনাদেরকে দেখাই, কারণ এই যে গামগুলো মারা আছে এর একটা গন্ধ বেরোয়, ঠিক আছে, যাতে জলটা নষ্ট হয় খুব তাড়াতাড়ি, তো মানে প্রথমবারের ক্ষেত্রে বলছি। এই জন্য আমাকে বললো যে আপনি অন্তত 2 দিন জল দিয়ে রেখে দিন, জলের যে গন্ধটা, মানে ওখান থেকে যে গন্ধটা টানবে সেটা জলে চলে আসবে, তারপর ওই জলটাকে ফেলে দিয়ে নতুনভাবে আবার জল দিয়ে জলটাকে তৈরি করে মাছটা রাখতে বললো। সে কারণে আজকে আমি এটাতে জল দিয়ে রাখবো আপাতত 2 দিন। জল দিয়ে রাখার পর একদম মঙ্গলবার দিন মঙ্গলবার বা বুধবার আমি এতে নতুন জল দিয়ে আবার মাছ রাখবো। আপাতত আমার এই এক্সারসাইজটা চলছে। এটাতে সমস্ত রকমের ফান্ডামেন্টাল জিনিস আছে, দেখতেই পাচ্ছেন। অক্সিজেন পাম্প, পাওয়ার পাম্প এবং হিটার, কারণ শীতকালে তো হিটারটা খুব দরকার হয় মাছের ক্ষেত্রে, কিছু কিছু মাছের ক্ষেত্রে দরকার হয়, যার কারণে। তো সবশেষে এই অ্যাকোরিয়ামটাতে জল দিয়ে রেখে দেবো, আপনাদেরকে বললাম যেহেতু 2 দিন রেখে দেবো। 2 দিন রেখে দেওয়ার পর জলটাকে পাল্টে দেবো। তো অ্যাকোরিয়ামটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। তো বর্তমানে এই বালতিতে করে আমি অ্যাকোরিয়ামে জলটা ঢেলে দিচ্ছি। আশা করছি অনেকটাই জল লাগবে মনে। তো আপাতত আমার জল খানিকটা ভর্তি করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটাতে আমি 4 বালতি জল ঢেলেছি, এই এত বড় বালতি 4 বালতি জল ঢেলেছি, এখনও জল লাগবে। তো আজকে আর বেশি জল দেবো না, এইটাতেই থাক। এটাতে এইভাবে রেখে দেবো 2 দিন, তারপরে এই জলটাকে বাদ দিয়ে আবার নতুন জল করব। তো আপনাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার অ্যাকোরিয়ামটা কেমন লেগেছে সেটাও জানাবেন।
আপনারাও যদি এমন বানাতে চান আশা করছি সেরকম কোনো খরচা হবে না। হ্যাঁ, তবে খরচাটা একটু বলে দিই আপনাদেরকে। এইটা বানাতে আমার খরচা হয়েছে 1,500 টাকা। 2 ফুট লম্বি 2 ফুট, আর আড়ে আপনার হচ্ছে 1.5 ফুট, আর হাইট 1 ফুট। এটা বানানো হয়েছে 6 mm গ্লাসে। তো টোটাল খরচা হয়েছে আমার 1,500 টাকা। তো আপনারা চাইলেও বানাতে পারেন, ভালো লাগবে, আশা করছি ভালো লাগে। মেন কথা মাছটা খুব খেলতে পারবে খুব ভালোভাবে। তো এই অ্যাকোয়ারিয়ামের জন্য আমি কি কি জিনিস নিয়েছি সেগুলো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আমি দেখাবো। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টাটা।